নমস্কার। আপন হতে বাইরে সকলকে সুস্বাগত। বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের বিষয় অমৃত কুম্ভের সন্ধানে। কিভাবে কুম্ভ মেলা শুরু হয়েছে। 2025 সাল এক স্মরণীয় মুহূর্ত, মহাকুম্ভ শুরু হয়েছে প্রয়াগরাজ কুম্ভ মেলা। পুরাণে কুম্ভযোগের উৎপত্তির কথা লিখিত আছে। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন। পুরাকালে দেব ও দৈত্যগণ অমৃত লাভের ইচ্ছায় ক্ষীরসাগর মন্থন করেন। এই মন্থন কার্যে মন্দার পর্বত মন্থন দণ্ডরূপে, বাসুকী সর্প মন্থন রজ্জুরূপে, মহাকুর্ম মন্থন পীঠ রূপে এবং বিষ্ণুর বাহু উক্ত মন্থন দণ্ড রক্ষার্থ ব্যবহৃত হয়েছিল। বাসুকীর পশ্চাৎ দিক ইন্দ্রিয় প্রমুখ দেববৃন্দ, মুখের দিক বলি প্রমুখ দৈত্যবৃন্দ ধারণ করিয়া মন্থন কার্য আরম্ভ করিলেন। বাসুকী নাগের মুখ হইতে বিষ নির্গত হইতে লাগিল এবং তদ্বারা লোকসমূহের মূর্ছা উপস্থিত হইল। মহাদেব সেই বিষ পান করিয়া জগৎকে ত্রাণ করিলেন। এদিকে ক্ষীরোদ সাগর হইতে মহামূল্য রত্নরাজি উত্থিত হইতে লাগিল। পুষ্পকরত, ঐরাবত হস্তি, পারিজাত বৃক্ষ, কৌস্তব মুনি, বালচন্দ্র, মণিময় কুণ্ডল সমূহ, সুবৃহৎ ধনু, পঞ্চকামধেনু, লক্ষ্মী, সুশীলা, সুরূপা, সুজনা ও সুরভি, উচ্চশ্রবা, অশ্ব, লক্ষ্মীদেবী, বিশ্বকর্মা এবং ধন্বন্তরী, আরও কত কি। ধন্বন্তরীর হস্তে শোভমান আকণ্ঠ সুধাপূর্ণ একটি কুম্ভ উত্থিত হইল। এই সুধা কুম্ভটি উত্থিত হইবা মাত্রই দেবগণের ইঙ্গিতে দেবেন্দ্র তনয় বৈজয়ন্ত ওই কুম্ভটি লইয়া পলায়ন করিতে উদ্যত হইলেন। দৈত্যগুরু শুক্রাচার্য এসব ব্যাপার লক্ষ্য করিতেছিলেন। তিনি দৈত্যগণকে জয়ন্তের অনুসরণ করিতে ইঙ্গিত করিলে দৈত্যবৃন্দ জয়ন্তের পশ্চাৎ পশ্চাৎ ছুটিতে লাগিল। জয়ন্ত ভীত হইয়া 10 দিকে ছুটাছুটি করিতে লাগিলেন। এই রূপে 12 দিন ও 12 রাত্রি ব্যাপিয়া ছুটাছুটি করিয়া পরিশেষে ক্লান্ত হইয়া পড়ায় জয়ন্ত দৈত্যগণ কর্তৃক ধৃত হইলেন। দৈত্যগণ জয়ন্তের হস্ত হইতে ও জয়ন্ত দৈত্যবৃন্দের হস্ত হইতে পুনঃ পুনঃ সুধা কুম্ভটি কাড়িয়া লইতে লাগিল। এইরূপে তাহাদের মধ্যে বিবাদ উত্তরোত্তর বৃদ্ধি পাইতে দেখিয়া ভগবান বিষ্ণু মোহিনী মূর্তিতে তাহাদেরকে মোহিত করিয়া সেই সুধা দেবগণের নিকট বিভাগ করিয়া দেন। দেব দানবগণের মধ্যে সুধা কুম্ভ লইয়া যখন 10 দিকে 12 দিন এবং 12 রাত্রি ব্যাপী ঐরূপ বিবাদ চলিতেছিল, তখন এই কুম্ভটি তাহাদের হস্তচ্যুত হইয়া পৃথিবীতে হরিদ্বার, নাসিক, প্রয়াগ ও উজ্জয়িনী এই 4 স্থানে 4 বার এবং অন্যান্য লোকে 8 বার, একুনে মোট 12 বার নিপতিত হইয়াছিল। এইরূপে যে যে স্থানে সুধা কুম্ভটি পতিত হইয়াছিল, অদ্যপি সেই সেই স্থানে কুম্ভযোগ বা কুম্ভ পর্ব হইয়া থাকে। কলহপ্রিয় দৈত্যগণ যখনই সুধা কুম্ভটিকে ফেলিয়া দিয়াছিল, তখনই বৃহস্পতি, চন্দ্র, সূর্য ও শনি এই 4 জন উহা রক্ষা করিয়াছিলেন, যাহাতে সুধা পড়িয়া না যায়। তজ্জন্য চন্দ্র, যাহাতে কুম্ভটি ভাঙিয়া না যায় তজ্জন্য সূর্য, দৈত্যগণ যাহাতে নষ্ট না করে তজ্জন্য বৃহস্পতি এবং জয়ন্ত যাহাতে আত্মসাৎ করিতে না পারে তজ্জন্য শনি রক্ষক ছিলেন। অতএব যে বৎসরে যে রাশিতে সূর্য, চন্দ্র ও বৃহস্পতির সংযোগ ঘটিবে, সেই বৎসরের সেই রাশিতে সুধা কুম্ভপাত স্থলেই কুম্ভযোগ হইবে, ইহাই নিয়ম। এই বিবাদটি 12 অহোরাত্রি দিন রাত্রি ব্যাপী হইয়াছিল এবং 12 দিনে 12 বার সুধা কুম্ভের পতন ঘটিয়াছিল। ইহা দৈব পরিমাণ। দেবলোকের একদিনে মনুষ্যলোকের 1 বৎসর হয়। সুতরাং দেবলোকের 12 দিনে মনুষ্যলোকের 12 বৎসর। অতএব মনুষ্যলোকের
দ্বাদশ বৎসরে বা দেবলোকের দ্বাদশ দিনে 12টি কুম্ভ যোগ হয় নিয়ম। পৃথিবীর 4 স্থান ব্যতীত অন্যান্য লোকের যে 8টি স্থানে সুধা কুম্ভ পতিত হইয়াছিল, সে সকল স্থান মানুষের অগম্য, মানুষ সেখানে যেতে পারে না। উহা শুধু দেবলোকের জন্য। বলা হয়, যে ব্যক্তি এই সকল কুম্ভযোগে যোগস্থানে গমন করেন তিনি মুক্তি লাভ করেন। দেবতাগণও ওই সকল ব্যক্তিকে প্রণাম করেন। পুরাণে স্থান বিশেষে কুম্ভযোগের কাল ও মাহাত্ম্য বর্ণিত আছে, যথা বসন্তে বিষুবে চৈব ঘটে দেব পুরোহিতে গঙ্গার দ্বারে চ কুম্ভাক্ষ সুধামিতি নরজাত। অর্থাৎ বৃহস্পতি যখন বসন্তকালে বিষুব সংক্রান্তিতে সূর্যের মেষ রাশিতে সংক্রমণকালে কুম্ভ রাশিতে অবস্থান করেন, তখন গঙ্গার দ্বারে হরিদ্বারে কুম্ভ মেলা হইয়া থাকে। এই যোগ হইতে মনুষ্য সুধা লাভ করিতে পারে, অর্থাৎ অমরত্ব লাভের অধিকারী হয়। স্কন্দ পুরাণে আছে, মেষ রাশি গতে জীবে মকরে চন্দ্র ভাস্করৌ অমাবস্যা তদা যোগ কুম্ভাক্ষ তীর্থ নায়কে। অর্থাৎ বৃহস্পতি মেষ রাশিতে, চন্দ্র সূর্য মকর রাশিতে এবং তিথি অমাবস্যা হইলে তীর্থরাজ প্রয়াগে অমৃত কুম্ভ যোগ হইয়া থাকে। কর্কে গুরুস্তথা ভানুশ্চন্দ্রশ্চন্দ্র ক্ষয়স্তথা গোদাবর্যাং তদা কুম্ভ জায়তে অবনিমণ্ডলে। অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র অবস্থিত হইলে এবং অমাবস্যার যোগ হইলে গোদাবরী তটে নাসিকে মুক্তিদায়ক কুম্ভ যোগ হইয়া থাকে। ঘটে পুরী শিশি সূর্যা দামোদরে স্থিতা যদা ধারায়াং চ তদা কুম্ভ জায়তে খুলি মুক্ত দ। কুম্ভ অর্থাৎ তুল রাশিতে বৃহস্পতি, সূর্য এবং চন্দ্র সংযোগ এবং তিথি অমাবস্যা হইলে উজ্জয়িনীতে ধারা সুধা কুম্ভযোগে হইয়া থাকে। সাধু, গৃহস্থ, বানপ্রস্থী ও ব্রহ্মচারীদিগের এই মহা সম্মিলন কুম্ভ মেলা বলিয়াই হইয়া অভিহিত হয়। বিভিন্ন প্রদেশ হইতে আগত সাধুবৃন্দ পরস্পরের সহিত শাস্ত্র আলোচনায় প্রবৃত্ত হইয়া আধ্যাত্মিক জীবন গঠনে নতুনতর উপাদান সংগ্রহ করিতে সক্ষম হন। এভাবেই হয়েছে কুম্ভ মেলা হরিদ্বার, প্রয়াগ, নাসিক ও উজ্জয়িনীতে। ভারতের বিভিন্ন প্রান্ত হইতে পুরুষ, নারী, বালক, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ, ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থী, সন্ন্যাসী, ঋষি, মুনি, সাধু প্রভৃতির সমন্বয় কুম্ভ মেলায় প্রধান দ্রষ্টব্য। বাঙালি, মাদ্রাজি, উড়িয়া, হিন্দুস্তানি, বিহারি, পাঞ্জাবি, গুজরাটি, ভাটিয়া, সিদ্ধি, পেশোয়ারি, কাশ্মীরি, নেপালি, ভুটিয়া, মহারাষ্ট্রী প্রভৃতি বিভিন্ন ভাষাভাষীর সমন্বয়ে কুম্ভ মেলার স্থানকে ক্ষুদ্র ভারতবর্ষ বলিয়া প্রতীত হয়। এই ক্ষুদ্র ভারতবর্ষে যদিও অস্থায়ীভাবে নানা প্রকার আমোদ প্রমোদের ব্যবস্থা হয়, কিন্তু যাত্রীবৃন্দ ধর্মভাবে অনুপ্রাণিত হইয়াই এই মেলায় উপনীত হন। সাধু দর্শন, সৎকথা শ্রবণ, বিশেষত কুম্ভ মহাযোগে স্নানপূর্বক অক্ষয় পুণ্য লাভ, এই মহান উদ্দেশ্যেই যাত্রীবৃন্দ কুম্ভ মেলায় সমবেত হইয়া থাকেন। বন্ধুরা, তাহলে কিভাবে কুম্ভ মেলা উৎপত্তি হলো বা কুম্ভের প্রথম কিভাবে হলো পর্ব এবং কুম্ভ মেলা কি করে সেই সময়টিকে, সেই বিশেষ ক্ষণগুলিকে স্মরণ করে, এ কথা আমরা শুনলাম, আমরা জানলাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।